নমস্কার বন্ধুরা, প্রিয়া আকাশের নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি করতে চললাম। সেটা হচ্ছে পাবদা মাছ সর্ষে দিয়ে। প্রথমে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এরপর কিছু মশলা তৈরি করলাম। মিক্সির বাটিতে আপনার পরিমাণ মতো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল কোড়া দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখলাম। একটু ঘন ঘন পেস্ট, বেশি জল দেবেন না, এরকম ঘন একটু পেস্ট করবেন। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেলটা গরম হতে থাক। এদিকে আমি আর একটা মশলা রেডি করছি, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু নুন। মাছগুলো তো আগে থেকে মাখানো আছেই। এর তেলটা গরম হয়ে এসেছে, মাছটা এই তেলে ভেজে নিয়েছি। ভেজে নেবার পরে মাছের তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপরে ওই যে বেটে রাখা যে মশলাটা ছিল সেইটা দিয়েছি, আর এই নুন, হলুদ, লঙ্কাটাও মেশালাম। মিশিয়ে এবার একটুখানি কষতে থাকবে। একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে। এই দেখুন আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করেছে, ওপরে তেলটা ভেসে উঠতে শুরু করেছে। এই দেখুন ভাসছে। এবার কড়াইতে পরিমাণ মতন জল দেব। যে যতটা পরিমাণ ঝোল খেতে চাইবেন সে সেরকমই জল দেবেন। আমি যেমন একটুখানি ঘন খেতে চেয়েছি, বেশি পাতলা করতে চাইনি, তাই জল দেব আমি একটু পরিমাণ। আগে তেলটা ভেসে উঠুক। এই যে দেখুন তেল ভেসে উঠেছে, এবার আমি জল দিয়ে দিলাম। এবার জল দেওয়ার পরে জলটা ফোটা অবধি অপেক্ষা করব। এই যে ঝোলটা উঠতে শুরু করেছে। এবার এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু খুন্তি দিয়ে এপিট ওপিট করে নেবো, যাতে মাছগুলো পুরোটাই ডুবে যায় ঝোলের মধ্যে। আর 2 মিনিট মতন একটু চাপা দিয়ে রাখবো, যাতে তেলটা ভেসে ওঠে। এই যে হয়ে এসছে। এর উপরে এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। ব্যাস, এই দেখুন রেডি হয়ে গেছে আমার সর্ষে পাবদা। কে কে খান আমাকে একটু জানাবেন কমেন্টসে, আর কেমন হয়েছে সেটাও আমাকে একটুখানি জানাবেন।